কিছু পাইনি, কোনো ক্লু পাইনি, যার কারণে আমি কোনো অ্যাকশনে যেতে পারিনি ওই সময়। আমি কিন্তু চেয়েছিলাম যে একটা অ্যাকশনে যেতে, কিন্তু দুদকের একটা রিপোর্ট পাওয়ার পরে এরপরে এই আমার সেই টেনিউর, এখন যে আমি 8 মাস আছি, 8 মাসের মধ্যে তার মাধ্যমে কোনো যে রাস্তার কাজ, কোনো কাজ কিন্তু এখনো আমরা দিই নেই। এবং এখনো যে টেন্ডার গুলো, যেগুলো ধরেন 2,500 কোটি টাকার যে টেন্ডারের কথা এসেছে, 2,500 প্রজেক্ট, সেখানে অলরেডি 1600 কোটি টাকার কাজ রেজাল্ট করিমরা দিয়ে দিয়েছে। এখন প্রায় 900 কোটি টাকার কাজ, যেটা আমাকে এই বছরের মধ্যে শেষ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আজকে আপনাকে বলছি যে গত 6 মাসে আমি তাদেরকে দিয়ে, এই যে আমার চিফ এক্সিকিউটিভ অফিসার বলেন, চিফ ইঞ্জিনিয়ার বলেন, কোনো কাজ করাতে পারিনি। আমি বারবার বলছি আমার যে ইম্পর্টেন্ট রাস্তাগুলো আছে, তোমরা দ্রুত কাজগুলো ওপেন টেন্ডারের মাধ্যমে দিয়ে দাও। কিন্তু এই যে একটা সমস্যা, সেই সমস্যার প্রেক্ষাপটে গিয়ে আমি আসলে ফাইনালি প্রায় 10টা টেন্ডার ওপেন করা হয়েছে, এখনো পর্যন্ত সেগুলো ইভ্যালুয়েশন চলছে, এখনো কেউ টেন্ডার মানে কাউকে দেওয়া হয়নি। সেটা যেটা আমরা একটা ইভ্যালুয়েশন, কিন্তু যার কারণে এখনো পর্যন্ত কাজ এখনো শুরু হয়নি, যেটা দিয়ে আমি কাউকে দুর্নীতিতে অথবা দুর্নীতি করেছে অথবা কোনো ঠিকাদার তাকে টাকা দিয়েছে এ ধরনের সরাসরি এভিডেন্স আমি এখনো পাইনি। যার কারণে আমি এখন তার বিরুদ্ধে অ্যাকশন হয়ে যায়, কারণ আমার এখন কাজ শুরু হয়নি। ফিনান্সিয়াল যে কাজগুলো দিয়ে আমি দুর্নীতি ধরতে পারবো, হ্যাঁ, যেটা আপনি যেটা বলেছেন সেটা আমি এরপর দিনে আমি কোয়ারি করলাম। কোয়ারি করে আমি যেহেতু আমাদের এখানে যে সমস্যাগুলো হয়ে গেছে, কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার সব একসাথে চলে গেছে। যেমন ধরেন এই যে ঝুলন দাস বললাম, তাকে ওই যে বৈষম্য বিরোধী ছেলেরা ওই সময় সেটা তাকে সাসপেন্ড করা হয়েছে। শাহিন চলে গেছে, এরপরে আবুল কাসিম চলে গেছে। এই 3-4জন ইঞ্জিনিয়ার বেকম হওয়ার কারণে গিয়ে ওই কোয়ালিফাইড মানে সিনিয়র ইঞ্জিনিয়ার কম আছে। আপনার এখানে বুয়েট ব্যাকগ্রাউন্ডে যত ইঞ্জিনিয়ার ছিল কাউকে থাকতে দেওয়া হয়নি, বুয়েট ব্যাকগ্রাউন্ডে সকল ইঞ্জিনিয়ারকে। এবং আমার কাছে যে তথ্য আছে, অ্যাকচুয়ালি জসিমকে নিয়ে এত কথা বলার কিছু নাই। আপনি যেটা বলছেন যে টেন্ডার হয়নি, কিন্তু টেন্ডার ইভ্যালুয়েশন টিম তো জসিম আছে, সে কিন্তু ইঞ্জিনিয়ার আছে, সচিব আছে, যে ইভ্যালুয়েশন কমিশন যে সেল করে আমরা রেখেছি, শুধু একা না সে, না না, মধ্যে 5 জনকে রেখেছি এবং ইভ্যালুয়েশনের চিফ হিসেবে আমি রেখেছি যে প্রধান নির্বাহী কর্মকর্তা, তাকে বলেছি যে তুমি সবার সাথে কথা বলে, এবং সেও না। ফাইনালি যখন তারা সিলেক্ট করবে, আমি বলেছি যারা গত স্বৈরাচারের আমলে কাজ করেছে, যদি আমি দেখি যে তাদের সংশ্লিষ্টতা তাদের দেওয়া হচ্ছে, তাদেরকে আমি ক্যান্সেল করে দেবো, এটাও আমি বলেছি। কারণ মেয়রের একটা ক্ষমতা থাকে। আমি তাদেরকে বলেছি যারা গত স্বৈরাচার সরকার আমলে বারবার কাজ পেয়েছে, যদি আমি কোনো কারো সংশ্লিষ্টতা দেখি, তাদের আমি কিন্তু কাজ দিব না, দরকার হলে আমি আবার রিটেন্ডার করবো, এটাও বলেছি আমি তাদেরকে। কাজে আমি কমপ্লিটলি তাদেরকে মনিটরিং এর মধ্যে রেখেছি। এবং এর মধ্যে আপনি জানেন যে এখানে একটা ইস্যু এখন কাজ হচ্ছে যে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা, যাকে আসলে আমি বলেছিলাম যে বারবার যে উন্নয়নমূলক কাজগুলো দেখার জন্য, তো এর মধ্যে দুদক তার ব্যাপারে কিছু অনুসন্ধান করছিল, বিশেষ করে 23-24 সালের কিছু ঘটনা, যে কিছু শ্রমিককে দ্রুত পদোন্নতি দেওয়া হয়েছে। তো ওই ব্যাপারে যখন দুদক বারবার আসছে, তখন আমি অলরেডি তাকে বলেছি এবং একটা ডিও লেটার আমি জনপ্রশাসনে পাঠিয়েছি যে ভাই আমার যেহেতু তার ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের বারবার কোয়ারি করছে এবং এই ধরনের ইমেজ লস হচ্ছে সিটি কর্পোরেশনের, সো দ্যাট আপনারা একজন ভালো অফিসার দেন। এই কাজগুলো আমি কিন্তু শুরু করেছি। আমি কাউকে ছাড় কিন্তু দিব না, আমি আপনাকে বলছি, আমি কখনো ছাড় দিব না, এবং আমি তাদের ব্যাপারে অ্যাকশনে যাবো। আমি অলরেডি এর আগে অ্যাকশনে গিয়েছি। একটা ছোট একটা ঘটনা যেটা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে, এটা দুর্নীতির আমি পেয়েছি, তাকে কিন্তু আমি সাসপেন্ড করে দিয়েছি। কাজে যেখানে কোনো ধরনের কোনো কিছু আমার কাছে এভিডেন্স আসছে, আমি কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না। এবং আমি যেটা মনে করি যে এটা জনগণের সম্পত্তি, জনগণ আমাকে তাদের এটা দিয়ে জনগণের একটা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। কারণ সারা বাংলাদেশে জনগণের কোনো প্রতিনিধি নেই, সবাই হচ্ছে পুরো বাংলাদেশে আপনি হচ্ছেন একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি। এবং আমি মনে করি যে এই যে যেটা 9/6 হয়েছে আগে, সেটার আমি কিন্তু অলরেডি শ্বেতপত্র প্রকাশ করার জন্য অলরেডি আমি যখন এসেছি তখনই কিন্তু শ্বেতপত্র প্রকাশ করার জন্য বলে দিয়েছি, আমরা সেটা কাজ করছি। কাজে পুরো দুর্নীতি অলরেডি কিন্তু চলে আসবে, এবং সেখানেও কিন্তু যারা এটার জন্য লাইবেল, তাদের ব্যাপারে কিন্তু অবশ্যই অ্যাকশন যাব না। কিন্তু সাজ্জাদ ভাই, ধরেন এই যে তৌহিদুল ইসলাম যে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আপনাদের, তাকে তো আপনি এসেই সরাই দেওয়া উচিত ছিল। মানে আওয়ামী লীগ আমলে যত নিয়োগ আপনি জানেন যে এরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এখানে আমি একটা কথা বলি, এখানে যেটা হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে, যেমন রিসেন্টলি একটা ঘটনা, আমরা যে জুলকারনাইন সাইদ সাহেব একটা রিপোর্ট করেছিল, তার প্রেক্ষিতে আমরা একটা ইঞ্জিনিয়ারকে আমরা আবার করে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে হাইকোর্ট থেকে সে অর্ডারটা এনে আবার সেটা রিস্টোর করেছে। তো এখানে কিছু প্রবলেম আছে আমাদের। তো আমরা যদি সঠিক এভিডেন্সটা আমি যদি শো করতে না পারি, তাহলে পরে হাইকোর্ট থেকে একটা রিট করলে এটা আমাদের এগেইনস্টে চলে যাচ্ছে, এবং সেটাও একটা কর্পোরেশনের ভাবমূর্তির একটা ব্যাপার আছে। তো আমি এই জন্য চিন্তা করছি যে একদম কমপ্লিট এভিডেন্স পাওয়ার পরে, যেমন এখন দুদক একটা কারোর বিরুদ্ধে ধরেন তদন্ত করছে, এটা আমার জন্য একটা এভিডেন্স হিসেবে কাজ করে, তখন আমি এর বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারি। কারণ দুদক যেটা একটা সংস্থা, এখন যেটা আগে স্বাধীনভাবে কাজ করছে, আমি দুদককে কখনো, আমার যে সিটি কর্পোরেশনে আসে, আমি তো তাদেরকে স্বাধীনতা দিচ্ছি যে যার ব্যাপারে দুদক মনে করে যে কোনো একটা দুর্নীতির গন্ধ পাচ্ছে, তারা তদন্ত করুক। এবং আমি অ্যালাউ করেছি। আমি হয়তো জিজ্ঞেস করবেন যে দুদকের কর্মকর্তা যারা ঢাকা থেকে আসে সরাসরি, এখন আর চট্টগ্রাম থেকে আসে না, সরাসরি ঢাকা থেকে আসে, ঢাকা থেকে এসে তারা কোয়ারি করে, আমি তাদেরকে ফ্রি করে দিয়েছি। আমি আমার কর্পোরেশনে যদি কোনো কর্মকর্তা আপনারা কোনো দুর্নীতি পান, আপনারা কোয়ারি করবেন,
এবং সে ব্যাপারে এখনো এটার জন্য আজকে আমি সিওর ব্যাপারে যেটা করেছি, যেহেতু তার ব্যাপারে অনুসন্ধান করছে, তার ব্যাপারে কোয়ারি করছে দেখে আমি আজকে সেখানে তার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছি। তো এইভাবে যদি কারো বিরুদ্ধে আমি তার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছি। জি না অবশ্যই, এবং আমি তো মনে করি এই সিওকে আপনি দায়িত্ব নেওয়ার পর সরিয়ে দেওয়ার দরকার ছিল। আপনি 8 মাস সময় নিচ্ছেন তার ব্যাপারে। ওইটাই বলছি যে আমাদের যে হাইকোর্টের একটা সমস্যা হয়ে গেছে, যে হাইকোর্ট থেকে একটা অর্ডার নিয়ে আসছে, অথবা আজকেও আপনি দেখেন যে তাকে আমি সরিয়ে দেওয়ার জন্য জনপ্রশাসনকে বলেছি। আমি অলরেডি এটা প্রায় হয়ে গেছে, আমি যখন দেশের বাইরে আসি তখন, এখনো পর্যন্ত জনপ্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। কি করবে জনপ্রশাসন? এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি অলরেডি বলে দিয়েছি যে আপনাদের দৃষ্টিতে সামওয়ান হু ইজ কোয়ালিফাইড এন্ড ট্রান্সপারেন্ট অনেস্ট এটা একজন অফিসার পাঠান আমাকে। আমি আসলে এই ধরনের অফিসার যার বিরুদ্ধে কোয়ারি হচ্ছে দুর্নীতি দমন কমিশন, যারা বারবার দুর্নীতি দমন কমিশন এখানে এসে তাকে কোয়ারি করছে, এটা আমার জন্য একটা ইনসাল্টিং। যেটা একটা সংস্থা এখানে আসছে মনে করছে এটা অন্য একটা ব্যাপার, কিন্তু ব্যাপারটা একজন অফিসারের জন্য হচ্ছে, কাজে তাকে আমি রাখতে পারি না। কাজে আপনার একজন অনেস্ট, আপনি দেখেন এখনো পর্যন্ত সাদত ভাই গত পরশুদিন আমরা কিন্তু আমলাতান্ত্রিক যে জটিলতা এখনো, যে আওয়ামী লীগের যে আমলারা ঘুরে ফিরে আছে, এটা থেকে আমরা এখন বেরিয়ে আসতে পারিনি। আওয়ামী লীগের বিচারক এখনো কোর্টে আছে, আওয়ামী লীগের লোকজন